ঢাকার বিভিন্ন সড়কে এআই ক্যামেরার কার্যক্রম শুরুর 1 মাস পূর্ণ হয়েছে। আর এই 1 মাসেই এসব ক্যামেরার মাধ্যমে আদায় হয়েছে 29 লাখ টাকার বেশি জরিমানা। চলুন জেনে নেওয়া যাক কোন সড়ক থেকে কত টাকা জরিমানা আদায় হয়েছে। রাজধানীর সড়কে এআই ক্যামেরার পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পর মাত্র কয়েক সপ্তাহেই ধরা পড়েছে শত শত ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা। ডিএমপির তথ্য অনুযায়ী 7 মে থেকে চালুর পর 689টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে বাসের বিরুদ্ধে, 312টি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর রয়েছে প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহন। তবে সবচেয়ে বেশি আইন ভাঙার ঘটনা ঘটেছে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে। এরপর তালিকায় রয়েছে জাহাঙ্গীর গেট, বিজয় সরণি ও বাংলা মোটর মোড়। বর্তমানে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় 110টি এআই পিটিজেড ক্যামেরা কাজ করছে। এসব ক্যামেরা 360 ডিগ্রি ঘুরে গাড়ির নম্বর প্লেট শনাক্ত করতে পারে। কোনো গাড়ির নিয়ম ভাঙলে ক্যামেরার সফটওয়্যার তা শনাক্ত করে তথ্য পাঠিয়ে দেয় ট্রাফিক বিভাগের কাছে। পরে যাচাই শেষে গাড়ির মালিকের কাছে পাঠানো হয় মামলার নোটিশ। এখন পর্যন্ত হওয়া মামলার বড় অংশই হয়েছে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যানজট সৃষ্টি এবং লেন দখলের কারণে। এই নতুন ব্যবস্থায় জরিমানার পরিমাণও কম নয়। ডিএমপি জানিয়েছে এআই ক্যামেরার মাধ্যমে এরই মধ্যে 29 লাখ টাকার বেশি জরিমানা করা হয়েছে। উল্টো পথে চলা, সিগন্যাল না মানা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো সহ বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। একই অপরাধ বারবার করলে বাড়বে শাস্তির পরিমাণও। তবে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থায় কিছু চ্যালেঞ্জও রয়েছে। নিবন্ধনহীন ব্যাটারি চালিত যানবাহন কিংবা অস্পষ্ট নম্বর প্লেটের কারণে অনেক অপরাধ শনাক্ত হলেও ব্যবস্থা নেওয়া কঠিন হচ্ছে। এ সমস্যা সমাধানে বিশেষ অভিযান চালানোর কথা জানিয়েছে ট্রাফিক বিভাগ। এদিকে এআই ক্যামেরার নামে প্রতারণার ঘটনাও সামনে এসেছে। ডিএমপি জানিয়েছে ভুয়া এসএমএস বা লিঙ্কে জরিমানার টাকা দাবি করা হচ্ছে। তাই কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। প্রশ্ন হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার এই নজরদারি কি সত্যিই বদলে দেবে ঢাকার সড়কের চিত্র, নাকি নিয়ম মানার অভ্যাস তৈরি করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ? সময়ই বলে দেবে সেই প্রশ্নের উত্তর।